নমস্কার বন্ধুরা, রিপাস গার্ডেনে আপনাদের স্বাগত। আজকে স্ট্রিং অফ হার্ট এবং ভেরিগেটেড এবং নর্মালটা দুটোর সম্পর্কেই বলবো। কিভাবে এদেরকে আপনারা নতুন টবে পটিং করবেন এবং কিভাবে এর কাটিং থেকে চারা তৈরি করবেন, কি মিডিয়ায় রাখলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে ভালো থাকবে সেই সব সম্পর্কে। সিন্ডার নিয়েছি আর বালি নিয়েছি। এই সিন্ডারের মধ্যে থেকেই এই 4 ইঞ্চি একটা পটের মধ্যে, বেশি বড় পট কিন্তু এদের জন্য প্রয়োজন হয় না, 4 ইঞ্চি পটের মধ্যে সিন্ডারের থেকে বেছে বড় বড় টুকরোগুলোকে আমি দেব টবের নিচে, যাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে। বেশ 1 ইঞ্চি মতন ফিল করে দেব। তারপর এই সিন্ডারের সঙ্গে বালি আর ভার্মি এক ভাগ মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। টস করে নিলাম ভালো করে। আর কিন্তু কিছু দেব না। খাবার দেব, কিন্তু এখনই না, এটা দেব মাসখানেক পরে, কারণ 1 মাস মতন হবে তারপরে, কারণ রুটটা আগে ধরে নেবে, তারপরে কিন্তু আমি খাবার দেব। খাবারের মধ্যে দেব হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, আর সব গাছে যখন এনপিকে দিই স্প্রে করে এদেরকেও দেব। সারা বছর আমি এই খাবারই দিই, আর কোনো খাবার দিই না। হয়ে গেল আমার ফিল করা। এবার নার্সারি থেকে যখন আমরা কিনে আনি, এগুলো সব উত্তরবঙ্গ বা দার্জিলিংয়ের ওদিক থেকে আসে, তো পুরোটাই পাতা পচা সারের মধ্যে থাকে। এই সারের মধ্যে থাকলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে কিন্তু একদম থাকবে না ভালো। ওদের ওখানের ওয়েদারটাই এমন যে ময়েশ্চার বজায় থাকে, তার ফলে কি ওরা গাছে জলও দেয় না। ওই যে পাতা পচার মধ্যে বসিয়ে রেখে দিলে ওদের গাছ এমনি ওখানে সুন্দরভাবে ওয়েদারের জন্য সার্ভাইভ করে যায়। আমাদের এখানে থাকলে কী হবে, এই যে এটার যে বাল্ব থাকে বা আলু থাকে বা কন্দ থাকে, সেটা পচে যায়। সেই জন্য আমি এই মিডিয়াতে করে দেখেছি। আমার পুরনো গাছটা এত সুন্দর, এবং তার থেকে এত কাটিং করে আমি চারা করে অনেক মানুষকে উপহার হিসেবে দিয়েছি, এবং খুব সহজেই আমি এখন এর থেকে চারা করতে পারি, এবং সেই পদ্ধতিটাই আপনাদেরকে আমি শিখিয়ে দেব যে কিভাবে খুব সহজে এর থেকে চারা তৈরি করতে পারবেন। এই যে আলুটাকে বসিয়ে গোল করে আমি ঘুরিয়ে দিলাম। এই গোল করে ঘুরিয়ে দেওয়াই হচ্ছে এটার মেন পদ্ধতি। যখনই এইরকম ধরনের গাছ করবেন কাটিং থেকে চারা, তখনই এইভাবে গোল করে ঘুরিয়ে দেবেন। তাহলে কী হবে, প্রত্যেকটা নোট থেকে শিকড় বেরোবে। হয়ে গেল আমার গাছটা পটিং করা। এবার একটু জল দিয়ে দেবো গাছটাতে, ব্যাস, আর কিছু না। আর এই পাতা পচা সারটা আমি কোনো কিছুতেই ব্যবহার করব না। আগে রোদে শুকিয়ে নিয়ে তারপরে অন্য কোনো গাছে ব্যবহার করব। মাটির সঙ্গে মিশিয়ে হোক, কিছুতে হোক ব্যবহার করব। এবার একটা আইসক্রিমের বাটি নিয়ে নিলাম, তার মধ্যে ছোটো ছোটো ফুটো করে নিয়েছি। আমি তো কোনো কিছুই ফেলি না, জানেনই আপনারা। তার মধ্যে যেই মিডিয়াটা আমি তৈরি করেছিলাম সেই মিডিয়াটাই একটু বেশি করে ফিল করে দিলাম। এই গাছের জন্য আমি বারবার বলছি, বেশি বড় পাত্রের প্রয়োজন নেই। যত বড় পাত্র নেবেন তত জল জমবে, মিডিয়া বেশি থাকবে এবং জল জমে এবং গোড়া পচে যাওয়ার সম্ভাবনা। এই যে কাটিংটা নিলাম, কাটিংয়ের যে শেষ মাথাটা সেটাকে একটু ডাবিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে বসিয়ে দেব। ভালো করে বসিয়ে দেব এবং চেপে একটু ঢুকিয়ে দিলাম ভেতরে, যাতে ঢুকে থাকে, সেখান থেকে যাতে আলু বা কন্দটা তৈরি হয়, তাই জন্য একটুখানি বালি চাপা দিয়ে দিলাম। এবার ওই যে সেম পদ্ধতি গোল করে একদম ঘুরিয়ে দেব। ঘুরিয়ে ভালো করে প্রত্যেকটা যে দুটো পাতাগুলোকে ভালো করে একটু ঠেসে ঠেসে মাটির সঙ্গে ঢুকিয়ে দিতে হবে, কারণ এই দুটো পাতা যেখানে, সেখান থেকেই রুট বেরোবে এবং সেখানেই বাল্ব তৈরি হবে। সেই বাল্বটা তৈরি হতে একটু সময় লাগবে, দিন 15-এর মধ্যে শিকড় চলে আসবে, এবং বাল্বটা হতে মাস দেড়েক সময় লেগে যায়। আর ছাওয়া জায়গায় থাকবে। খুব রোদে কিন্তু এদেরকে আমি রাখবো না চারাবাস করার সময়। আর গরমকালেও আমি এদেরকে খুব রোদে রাখি না, কারণ এগুলো তো বলেছি নর্থ বেঙ্গলের দিকের গাছ, এরা একটু শেডি এরিয়াই পছন্দ করে, কিন্তু অবশ্যই উজ্জ্বল আলো। এইটা আমি 2 মাস আগে কাটিং বসিয়েছিলাম। এখন আপনাদের সামনে তুলে দেখাবো যে কি সুন্দর রুট হয়েছে, এবং প্রত্যেকটাতে ছোট্ট ছোট্ট যেরকম আলু হয় না, আমরা যখন আলু গাছ করি বা আলু গাছ টেনে তুললে পরে যেমন গোড়ায় ছোটো 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 আলু হয়ে থাকে, ঠিক এটারও প্রত্যেকটা নোট থেকে যে নোটগুলো মাটির মধ্যে ঢুকেছিল, প্রত্যেকটা নোট থেকে ছোট্ট ছোট্ট, দেখতে পাচ্ছেন, সাদা শিকড় আর আলু হয়েছে।
দেখুন ওইখানে একটা আলু ছোট্ট মতন, এই যে শিকড়ও হয়েছে, আলুও হয়েছে। দেখেছি আমি কিরকম গোল করে ঘুরিয়ে রেখেছি, মাটির থেকে থেকে টেনে টেনে তুলে বার করছি, আর প্রত্যেকটাতে শিকড়। এটাতে এখনও আলু তৈরি হয়নি, শুধু সাদা শিকড়গুলো। এরপর এটার ভেতর থেকেই যেরকম ইসেতে আলু তৈরি হয় জিজি প্ল্যান্টে, সেরকম তৈরি হবে। এবং তখন আপনারা এটাকে সুন্দর করে ছড়ানো কোনো পাত্রে বা হ্যাঙ্গিংয়ে ঝুলিয়ে দিতে পারবেন। এইটা আমার একটা সাকুলেন্টের সুন্দর একটা ইসে করেছি, তার মধ্যেও না আমি ওই কাটিংটাকে গোল করে ঘুরিয়ে বসিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার প্রথম এক্সপেরিমেন্ট। এইটাই সাফল্যতা পাওয়ার পরেই কিন্তু আমি অনেক চারা করতে পেরেছি। দেখুন কি সুন্দর কন্দটা হয়েছে, ওই যে সাদা মতো। টেনে তুলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দুটো আলু হয়েছে, একটা নয় কিন্তু দুটো, একটা বড় একটা, একটা ছোট একটু। তাহলে বুঝতে পেরেছেন কীভাবে করতে হবে। টাটা বন্ধুরা।